আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে গো এর সাথে কখন কোন প্রেপোজিশন বসে। প্রথম নিয়মটি হচ্ছে গো এর সাথে যদি আমরা এক্সারসাইজ জাতীয় কোনো কিছু দেখি তাহলে সেখানে ফর বসবে। গো এর সাথে যদি আমরা অবজেক্ট অথবা প্লেস দেখি তাহলে সেখানে টু বসবে, এবং গো এর সাথে যদি এনজয়েবল অ্যাক্টিভিটি থাকে তাহলে সেখানে অন বসবে। এখন এই তিনটি রুলস এর মাধ্যমে আমরা এই 7টি এক্সারসাইজ সমাধান করব। গো ড্যাশ বেড ইটস লেট, এখানে বেড হচ্ছে অবজেক্ট অথবা প্লেস, তাহলে এখানে টু বসবে। গো টু বেড ইটস লেট। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে আই এম গোয়িং ড্যাশ ডেট। ডেট হচ্ছে একটা এনজয়েবল অ্যাক্টিভিটি, কারোর সাথে সময় পার করা, তার মানে এনজয়েবল অ্যাক্টিভিটি হলে সেখানে অন বসবে। 3 নম্বর উদাহরণে আছে গো ড্যাশ দ্য টয়লেট। টয়লেট হচ্ছে একটা অবজেক্ট অথবা প্লেস, তার মানে এখানে আমরা টু বসবে। 4 নম্বর উদাহরণটি দেখেন লেটস গো ড্যাশ এ ওয়াক। ওয়াক মানে হাঁটা, এটা একটা এক্সারসাইজ, তার মানে এখানে ফর বসবে। উই আর গোয়িং ড্যাশ এ হলিডে। হলিডে হচ্ছে একটি এনজয়েবল অ্যাক্টিভিটি, তাই এখানে অন বসবে। আই এম গোয়িং এ সুইম। এ সুইম হচ্ছে একটি এক্সারসাইজ, তাই এখানে ফর বসবে। এবং লাস্ট 7 নম্বর উদাহরণটি হচ্ছে আই এম গোয়িং ড্যাশ রান। দৌড়ানো একটি এক্সারসাইজ, তাই এখানে ফর বসবে।